ঠিক এই কারণেই কিন্তু তোমাদের সব মশলা দেওয়া সত্ত্বেও তোমাদের রান্নায় কিন্তু স্বাদ আসছে না। তাহলে কিছুই করতে হবে না, আমার ভিডিওটা পুরোটা দেখো, তোমরা খুব সহজেই এই রান্না কিভাবে স্বাদ বাড়িয়ে রান্না করতে হয় শিখে যাবে। কিছুই না, প্রথমেই তোমাদের নুন হলুদ দিয়ে সিদ্ধ ডিমগুলোকে তেলে ভেজে তুলে নিয়ে রাখতে হবে। তারপরে ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা আর সামান্য চিনি আগে দিয়ে দিলে কি হবে, এতে তোমার ফ্লেভার আর রং দুটোই খুব সুন্দর আসবে। গ্যাসটা যতক্ষণ লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ তোমাদের মশলাটা দেখিয়ে দিই। একদম বেসিক মশলা: আদা, রসুন, জিরে, ধনে, টমেটো আর শুকনো লঙ্কা, সামান্য একটু পেঁয়াজ দিয়ে দেবে। দিয়ে সবগুলো খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেবে। তারপরে কড়াইতে যখন পেঁয়াজ লাল হয়ে ভাজা হয়ে যাবে, তারপরে সেখানে মশলাটা তোমরা অ্যাড করে দেবে। এবার এর মধ্যে স্বাদ মতো তোমরা নুন, হলুদ আর চিনি, বা কেউ লঙ্কার বেশি খেতে চাইলে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। আমি এখানে সামান্য নুন আর একটু হলুদ দিয়েছি। যেহেতু চিনি আমি আগেই দিয়েছিলাম তাই চিনিটা আমি স্কিপ করে গেলাম। তো এবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে সেইভাবেই কিন্তু আমি পুরোটা কষিয়ে নেব। যখন খুব ভালো করে তেল ছেড়ে যাবে তারপরে আমি এখানে মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে আলু যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি এখানে কষাবো, যাতে আলুগুলো আর মশলা খুব ভালো করে এখানে ভাজা ভাজা হয়ে যায়। ভাজা করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে জল অ্যাড করব। জলটা তোমরা গরম করে দিলে খুব ভালো হয়, আর যদি গরম না করতে পারো তাহলে নর্মাল মিনারেল ওয়াটারও তোমরা এখানে দিয়ে দিতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে আলু আর মশলা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে জল আমি একটা আন্দাজ মতো দিয়ে পরে দেখো জলটা খুব ভালো করে আমি ফুটিয়ে, তারপরে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে ব্যাস আমার এই রান্না কমপ্লিট হয়ে গেল। খুব কম সময়ে ঝটপট এই রান্নাটা হয়ে যাবে। কেমন লাগলো তোমার?